অনুরোধ করব বা রিকোয়েস্ট করব একটু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে আপনি টিম নিয়ে সেই থানাধীন কামারজুড়ি ইসুবালী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফুটবল ম্যাচ ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই খেলায় উপস্থিত আছেন আজকের আয়োজক বৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের বিএনপির নেতৃবৃন্দ। তার মধ্যে এখানে সভাপতিত্ব করতেছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এই গাছা থানা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফারুক হোসেন খান। এখানে উপস্থিত আছেন আপনাদের আরেক প্রিয় মানুষ রাজু। এখানে উপস্থিত আছেন আমাদের আব্দুর রহিম কালাবাই, যিনি এই খেলার সাথে সবসময় মেতে থাকেন এবং ফুটবল খেলা নিয়েই উনি সবসময় ব্যস্ত ছিলেন। আমরা ওনাকেও এই বিভিন্ন ওয়ার্ডের এবং গাছা থানা নেতৃত্বে যারা ছিলেন এবং গাছা থানাকে যারা সবসময় এই বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিয়ে গাছাকে যারা ধরে রেখেছেন, বিএনপিকে যারা চাঙ্গা রেখেছেন, আন্দোলন সংগ্রামী ভাইয়েরা এবং যুব সমাজ, ছাত্র সমাজ, অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বীজনেরা সকলকে সহ আমাদের আজকের সাংবাদিক ভাইয়েরা যারা এখানে ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, মিডিয়া আছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সহমর্মিতা জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি আমাদের এই উত্তরা মাইলস্টোন স্কুলে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমাদের অনেকগুলো ছোট ছোট কচিকাঁচা যে প্রাণ আমাদের সেই ছাত্রছাত্রীরা নিহত হয়েছেন, এখনো অনেক অসংখ্য আহত হয়ে চিকিৎসাধীন আছেন। আমরা এই খেলার মাঠ থেকে আমাদের দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ, সহমর্মিতা এবং সমবেদনা আজকে এই গাছা থানায় এই যে সুন্দর একটি আয়োজন, এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটি কথা বলে শেষ করব। আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি একজন খেলোয়াড় মনোভাবস্বরূপ একজন নেতা। তার ভাই তিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আরাফাত রহমান কোকো, তিনি একজন খেলোয়াড় সংগঠক ছিলেন। তিনি নিজেও খেলতে পছন্দ করতেন এবং খেলেছেন। আমি সকলের উদ্দেশ্যে বলবো, এই মাঠ নয়, শুধু গাছার প্রতিটি মাঠে আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের নেতাকর্মীরা এবং আমি নিজেই স্পন্সর থাকবো, সহযোগিতা করবো। শুধু ফুটবল নয়, ক্রিকেট সহ ব্যাডমিন্টন, যত রকমের খেলা আছে আপনারা এই খেলার ব্যবস্থা রাখবেন। বিগত দিনে আমরা এই খেলায় অংশগ্রহণ করতে পারি নাই এবং এই ধরনের খেলার কোনো আয়োজন ছিল না, যার কারণে আমাদের এই গাছা সহ গাজীপুরে এবং সারা বাংলাদেশে এই আমাদের যে ছেলেমেয়েরা এই বিকালবেলা অলস সময় কাটাতে বলে তারা বিভিন্ন দিকে আপনার খারাপ পথে চলে গেছিল, বিভিন্ন ভাবে আসক্ত হয়েছিল, নেশা, বিভিন্ন ধরনের আপনার যে অশ্লীল ছবি টবি আপনার এগুলো নিয়ে ব্যস্ত থাকবে আপনার মোবাইলে। আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে আমরা খেলায় যেন আমরা সুযোগ করে দিই, তারা যেন বিকালবেলা খেলাধুলা করে দেহ মন সুস্থ রাখতে পারে এবং এই দেশে খেলোয়াড় হিসাবে সুনাম অর্জন করতে পারে এবং এই বিশ্বে বাংলাদেশের নাম আরো ধরে রাখতে পারে।
পারে এবং বাংলাদেশ এই খেলোয়াড়দের মাধ্যমে যাতে আরো পরিচিতি লাভ করতে পারে। আমি আজকের যারা এই খেলায় অংশগ্রহণ করেছে, বিশেষ করে জয়পুরহাটের যে টিম, এই প্রমিলা প্রীতি ম্যাচে যারা এসেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আপনাদের সফলতা কামনা করি। পাশাপাশি হায়দ্রাবাদ থেকে যারা আসছেন তারা আমাদের নিজের টিম, গাজীপুরের টিম, আপনাদের প্রতি সবসময় শুভকামনা ছিল, আছে, থাকবে। আমার কথার দীর্ঘায়িত না করে আমরা খেলায় চলে যেতে চাই। এই জন্য আবারও উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি অভিনন্দন, ধন্যবাদ। আমাদের মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলমগীর একটি সহ আলমগীর হোসেন খেলাটি পরিচালনা করছেন অত্যন্ত সুযোগ্যতার সহিত, দক্ষতার সহিত। আক্রমণ একেবারে মনে হচ্ছে আন্তর্জাতিক মানের ফুটবল খেলা দেখতে হচ্ছে। অসাধারণ অসাধারণ রয়েছেন যারা আক্রমণে হায়দ্রাবাদ। হোসেন খান ৩৫ নং ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন। আক্রমণে যে কথা বলছিলাম, আজকের এই ফুটবল খেলার সম্মানিত মাননীয় প্রধান অতিথি জননেতা জনাব শওকত হোসেন সরকার আজকের এই খেলাটি আয়োজনে প্রত্যন্ত অঞ্চলে একটা প্রবীণ ফুটবল খেলার আয়োজন করে এই হাজার হাজার হায়দ্রাবাদ দারুণ তিনজনকে কাটিয়েছে। লম্বা শুরু করবেন, করেছেন আমার মেয়েরা যেভাবে খেলছে এটা গর্ব, এটা অহংকার। এই লড়াইয়ে কেউ যুদ্ধ বুঝতে পারছি না। হায়দ্রাবাদ দারুণ কিছু করছে বন্ধুরা, ইতিমধ্যে দুটো আবারও যত্নবাদ স্মরণীয় আমাদের মেয়েরা দারুণ করছে। আমি বিস্মিত, আবারও সেই বলছি হায়দ্রাবাদের ধরেছেন হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাবের মধ্যে যে খেলাটি আমরা উপভোগ করলাম, এই খেলার অতিথি এবং সভাপতি এবং অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়া, জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, যুব সমাজ, ছাত্র সমাজ, প্রিয় খেলোয়াড় বৃন্দ, মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমি কি পূর্বে দুইবার কথা বলেছি, আমি কথা বলে আপনাদের দুর্দৃষ্টি ঘটাতে চাই না, তবে আজকের খেলাটি অত্যন্ত চমৎকার সুন্দর একটি খেলা হয়েছে। আপনারা একমত আমার সাথে? আমরা চাই এমনি ভাবে আমাদের নেতা কর্মীরা শুধু এই কামারজুরি নয়, কাঁচা নয়, গাজীপুরের এই খেলার আয়োজন করি, তাতে আমরা সকলেই খেলা মধ্যে থাকবো, আমরা খেলা উপভোগ করবো, আমাদের ছেলে মেয়েরা খেলবে এবং আমাদের বাংলাদেশের বড় বড় এমনি নাম করা খেলোয়াড়রা এসে খেলবে, আমরা উপভোগ করবো। সকলেই দেশ সমাজ ভালো থাকবে। আমরা একটি তার
এই খেলাধুলার একটি বিষয় আছে, আমরা সেটাকে বাস্তবে রূপ দিতে চাই। আপনারা জানেন এই জুলাই আগস্ট হচ্ছে আমাদের এই দেশ থেকে হাসিনা যে সরকার তাকে বিতাড়িত করতে যে আমাদের অনেক টাকা প্রাণ এই দেশে তৈরি হয়েছে, তাদের স্মরণে আজকে খেলা আয়োজন করা হয়েছে। তাদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং সহানুভূতি দেখে আমি আমার কথার দীর্ঘায়িত করতে চাই না। আজকে আপনাদের মাঝে এসে আমি নিজেও খুব আনন্দিত হয়েছেন। উভয় দলই খুব সুন্দর খেলেছেন, ভালো খেলেছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আগামীতে আরো ভালো খেলবেন এবং ভালো খেলা উপহার দেবেন সেই আশাবাদ এখানকার যে খেলার পুরস্কার বিতরণী সেটি দ্রুত শেষ করার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সংক্ষিপ্ত কথা বলার জন্য। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রধান অতিথিকে পুরস্কার দিচ্ছেন আজকের আয়োজক কমিটির সম্মানিত সভাপতি জনাব ফারুক হোসেন খান। প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে প্রধান অতিথির কাছ থেকে আজকের আয়োজক কমিটির সভাপতি ভাইকে প্রধান অতিথি আমাদের সর্বদেশের সরকার বিশেষ অতিথি জনাব হুমায়ুন রাজু ভাই আমাদেরকে দিয়ে বরণ করে নিচ্ছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে নিচ্ছে উনি সদস্য সচিব আয়োজক কমিটি অবলুছেন। এখন বিজেপি দলে গ্রহণ করছেন দলীয় অধিনায়ক ম্যানেজার এবং